লাকি আক্তার গতকাল কেন শাহবাগে সে প্রচুর প্রোগ্রামগুলো করেছে, আমি ঠিক বুঝতে পারলাম না কালকে কেন এই আলোচনাটা আসলো, এটা কোনো উদ্দেশ্য প্রণীত কেনা। এবং বলি, গতকাল যে প্রোগ্রামটা ছিল সন্ধ্যায়, আমি খবর নিয়ে যতটুকু জেনেছি 16টি সংগঠনের কর্মসূচি ছিল সেখানে। তা সে কমিউনিস্ট পার্টির নারী সেলের সদস্য হিসেবে ওইখানে উপস্থিত ছিল। লাকি আক্তার এখন কৃষক আন্দোলন সংগঠিত করে, নারী সেলে কাজ করে, তা সে সেইটার অংশ হিসেবে ছিল। এখন পরিচিত মুখ, বক্তৃতা অনেকেই করেছে, এখন পরিচিত মুখের ভিডিওটা করেই হয়তো অনেকে সুযোগ নিয়েছে যে গণজাগরণের তার ভূমিকা, কিন্তু গণজাগরণের তার ভূমিকাকে আপনি কেন নেগেটিভ বলবেন? গণজাগরণের ভূমিকাকে তো নেগেটিভ বলার কোনো কারণ নেই, আমি পরিষ্কার করে বলি। এই কারণ যে স্বতঃস্ফূর্ত আন্দোলন, যুদ্ধপরাধীদের বিচার চাওয়া হয়েছে। আপনি বাংলাদেশে বলেন মুক্তিযুদ্ধের পক্ষের কে এই বিচার চায়নি? অভিযুক্ত কোনটাকে করতে পারি? যে ওইখানকার যারা ছিল এটাকে ব্যবহার করে চাঁদাবাজি করেছে, ক্ষমতাসীনদের দালালি করেছে বা ফ্যাসিবাদ রক্ষায় কাজ করেছে, এরকম কোনো প্রমাণ কি কেউ করতে পারবে? কেউ কিন্তু করতে পারবে না। বরঞ্চ এইখানে আসছে অনেক সময় কাউন্টার পুশ করা হচ্ছে, শাহবাগ এবং শাপলা চত্বর। আমরা কিন্তু বারবার এটা বলেছি, আপনি এই কাউন্টার পোজ করে এইবারের যে গণ অভ্যুত্থানের যে চেতনা, গণতন্ত্রের যাত্রার যে অগ্রগতির পথে আমরা আছি, এইখানে বলছি যে যার যার জায়গায় যার যার কথা সে বলবে, কিন্তু সবার গণতান্ত্রিক অধিকার সংরক্ষণ থাকতে হবে। সেইটাকে বরঞ্চ প্রশ্নবিদ্ধ করেই নতুন ধরনের সংকটের দিকে নিয়ে যাওয়া হবে বলে দেশকে আমি মনে করছি। এবং সেইটার সুযোগ নেবে কারা জানেন? অপশক্তিরা। প্রশ্নবিদ্ধ হবে কিন্তু গণ অভ্যুত্থান। সেইটা আমার মনে হয় করতে দেওয়া মোটেই উচিত হবে না। সুতরাং এইখানে আমি তো তার বিরুদ্ধে সুনির্দিষ্ট যদি কোনো অভিযোগ থাকে বলুক, তখন নিশ্চয়ই আমরা বিবেচনা করব। যে কারোর বিরুদ্ধে, যে কোনো দল, আমার ধারণা সুনির্দিষ্ট অভিযোগ থাকলে বিবেচনা করতে পারবো। কিন্তু গণজাগরণ মঞ্চে ছিল, আপনি জানেন, লাকি তখন তার আগে খবর নেন, তার যে এর আগের যে ধর্ষণ বিরোধী আন্দোলন, ওইখানে যে শিক্ষার আন্দোলন, তখন তার যে অনন্য ভূমিকা, সে তো তখন আরো ছোট মানুষ। এখন একটা ছেলে বা মেয়ে যে যখন একটা ভালো স্লোগান দেয়, এখন স্লোগান তো সবাই দিতে পারে না, সেই স্লোগানকে সামনে রেখেই হয়তো সে সামনে চলে এসেছিল। একজন একটা কারণে সামনে চলে এসেছে। আপনাদের কি সেই ইতিহাস নাই? আপনার টেলিভিশনে খোলেন, তৎকালীন ছাত্রলীগের নাজমুল, এখন আমার মনে পড়ে গেল, তার উপরে আঘাত করেছিল না? তার বিরুদ্ধে এখানে বিক্ষোভ হয়েছিল না? তা কই, আমি তো ছাত্রলীগের কোন নেতা আর কার উপরে আক্রমণ করেছিল? লাকি আক্তার ছাড়া। লাকি আক্তারকে হসপিটালাইজ করতে হয়েছিল। আমার মনে আছে, এটা শোনার পরে একটা গভীর রাতে, আমার বাসাটা যেহেতু কাছে কাছে, আমার রাতেই ছুটে যেতে হয়েছিল ওইখানে হসপিটালের এরকমের। তা তখন ছাত্রলীগ দিয়েও অত্যাচারিত হয়েছিল, কারণ ছাত্রলীগ তখন মনে করেছিল তারা একটা দখলদারিত্ব কায়েম করবে।